যুবক ভাইদেরকে বলছিলাম, তাহলে প্রথম কাজ আমাদের ইলম অর্জন করা, তারপরে কি ভাই নামাজের পাবন্দ হওয়া, আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা। 3 নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা, দৃঢ়ভাবে আমল করা। আর সুন্নত শিখতে হলেই তো 3 দিনের জন্য বেরিয়ে যান, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বেরিয়ে যান। সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবে, পড়াবে না? অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তাই না? তারা বিভ্রান্ত, হ্যাঁ নাউজুবিল্লাহ। স্বপ্নে পাওয়া ধর্ম, অনেকে টিটকারি মারে, স্বপ্নে পাওয়া ধর্ম। এইসব ব্যাঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না। মাকবুল জামা, যেগুলো মাকবুল জামা, ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না। তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে। এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন। সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে? পাবে না। নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না। যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান। 4 নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন 3টায় 2টায় 4টায় ঘুমাই, 12টা 1টা 2টায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসে ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি। গোল হয়ে বসে লুডো খেলে, গোল হয়ে কি করে? লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি। ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এজন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে, জিকির আজগার করে, পড়াশোনা করে, আধা ঘন্টা 1 ঘন্টা খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন। আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন। আমি এই কাজগুলো করতে হবে কিনা? ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা। নিয়মতান্ত্রিক, আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাবো না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেমুল আমাদের কাছে যাবো, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবন যাপন করবেন না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? বলেন। 6 নাম্বার, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফিতনা থেকে। কি থেকে ভাই? যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত, বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোন সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করবেন। কি করবো তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে এই যুগটা ফিতনার যুগ, চরম ফিতনার যুগ।
যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। 7 নাম্বারটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য। সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কিনা। অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে, ইদানিং করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন। কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে? 80 নম্বর পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য, আপনি চান্স পাই নাই, চেষ্টা করেছেন আপনি, বাস চেষ্টা করেছেন, পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, বাস আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে। এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে। কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন। তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেয়, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই। আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে। এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই। আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনো ভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন, খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই, কলেজেও যায়। আছে না এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে। সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সে জগৎ উতরাতে হবে। আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীরে ছিল, হয় নাই, বাস হয়। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? বাস, দুনিয়ার জন্য নয়। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান। কটা বললাম? 7টা না 8টা? 7টা। 8 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার। সেটা হলো 8 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে। কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক। এগুলো আপনার কান ভারী করে ফেলবে। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না, এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না। কারণ আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বল, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না, এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে, এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই। এটা তার সমস্যা, কোরআন সুন্নাহর সমস্যা নয়। কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে।